নবীর সাহাবীরা ইসলামের জন্য বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন। শুধু তাই নয়, নিজেদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। সেই নবীর উম্মত হয়ে আমাদের সম্পদ, ওয়াকফ সম্পত্তির জন্য আমাদের জান হলেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। যে সম্পদ, ওয়াকফ সম্পত্তির উপরে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, কবরস্থান আছে, এই সম্পদ আমাদের বাপের সম্পদ, আমাদের দাদুর সম্পদ। এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওটা আল্লাহর সম্পদ। এই আল্লাহর সম্পদের যারা বিরোধিতা করবে, মনে করবে বেঈমান ছাড়া আর অন্য কিছু নয়। মুসলমান নামছে যে বেঈমানের চেয়ে বড় বড় শয়তানি কাজ করছে। এদের কারণে 26 ব্রিগেডে মিটিংটা হলো না। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখনো বর্তমান সমাজে নবীর কিছু আশিক উম্মাত উম্মাতিরা আছে, তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য জান দিতেও দ্বিধাবোধ করবে না। খুব সাবধান থাকেন, খুব হুঁশিয়ার থাকেন। আগামী দিনে ব্রিগেড হবে, সমস্ত মুসলমান মিলে এই ব্রিগেডে করার জন্য চিন্তা ভাবনায় আছে। ব্রিগেড অবশ্যই হবে। এই ব্রিগেডে যারা বাধা দেবে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। আমাদের এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীকে কত মার খেতে হলো। নবী পাকের সাহাবীরা নিজেদের জান দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হলো। তার বিনিময় ইসলাম আজকে আমরা পেয়েছি। সেই ইসলামের ঘরে এসে কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে, রাসূলুল্লাহ সুন্নাত থেকে দূরে কিসের জন্য? কোন কারণে? ইসলাম অটোমেটিক আমাদের কাছে আসে না। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, এক তারিখে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর নবী, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল, তুমি একটিবার কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে মাইকিংটা করে দাও। নবী পাকের মোহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জবান মোবারক থেকে যখন এই কথাটা শুনলেন, আর কোনো দিকে অপেক্ষা না করে কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নওজওয়ান যুবকেরা, ও মক্কার ছেলেরা, বাচ্চারা, ও মক্কার বয়স্করা, মহিলারা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চেনো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। তোমরা সেই নবী পাকের নূরের হাত দোকানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাইকিংটা করলেন, মক্কা টপ র্যাঙ্কের কাফেররা চতুর্দিক থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে তারা আমার নবীকে ধরলো, আবু বকর সিদ্দিককে ধরলো, আমার নবীকে অত্যন্ত মার মারলো। আবু বকর সিদ্দিককে এত মার মারলো, হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেল। আবু বকর হুজুরের বাড়িতে যখন লোক শুনলেন, বনি তামিম গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে ধরাধরি করে নিয়ে বাড়িতে চলে গেলেন, সেবা শান্তি করতে লাগলেন। কিছু সময় পরে হুঁশ ফিরল। আবু বকর হুজুরের আম্মাজান বললেন, বাবা আবু বকর, রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও। আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আম্মা জান, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, রুটি খাবো না, যতক্ষণ না আমার নবী পাকের জাত মুখ নূরানি চেহারা মোবারক না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর রুটি খাবো না, পানি পান করব না। জোরে বলুন সুবহান।
কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আমার নবী পাকের গারে সুরের সঙ্গী যে আবু বকর সিদ্দিক হলো আমার নবী পাকের মাজারের সঙ্গী। যারা হাজী সাহেবরা গিয়েছে মক্কা শরীফে, মদিনা শরীফে, আমার নবী পাকের মাজারের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আমার নবীকে ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন, করার মতন করেছিলেন। আহারে, এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যেমন আমার ছোটবেলার সঙ্গী, আমার মধ্য বয়সের সঙ্গী, আমার গারে সুরের সঙ্গী, আমি রাসূলুল্লাহ যেদিন ওফাত হয়ে যাব, আমি রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করব, আমি রাসূলুল্লাহর মাজারটা যেখানে হবে, আমি রাসূলুল্লাহ চাই তোমার মাজারটা যেন আমি রাসূলুল্লাহর মাজারের পাশে যেন দাফন হয়। বাবা আবু বকর, দুনিয়াতে যেমন তুমি আমার সঙ্গী, কবরেও তোমার সঙ্গী বানাতে চাই। এক তারিখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ওফাতের পরে, আমার নবী পাকের ইন্তেকালের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ও আমার ভাইরা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমি আবু বকরের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর মাজারের পাশে রেখে দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে ইজাজত নেবে, আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটিবার অনুমতি দেন, ইজাজত দেন, পারমিশন দেন, তাহলে আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার মাজারের পাশে দাফনটা করে দিই। ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে যদি আওয়াজ না আসে, তাহলে আমি আবু বকরের উপরে আল্লাহর রাসূল নারাজ হয়ে গিয়েছেন, তাই তোমরা আমি আবু বকরের লাশটাকে অন্য কোন জায়গাতে দাফন করবে। কথাটা মনে রেখো। এক তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবার ইজাজত দেন, আপনি একটিবার অনুমতি দেন, আপনি একটিবার পারমিশন দেন, তাহলে আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আপনার মাজারের পাশে দাফনটা করে দিই। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবীরা অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের ব্যাপারে কি আল্লাহর রাসূল নারাজ হয়ে গেলেন? ও আমার নবী পাকের সাহাবীরা, তাহলে কি হবে? আবু বকরের লাশটাকে নিয়ে আমরা কোথায় দাফন করব? সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তিত হইও না, তোমরা আর ঘেবড়ে যেও না। আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর মধ্য বয়সের সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর গারে সুরের সঙ্গী। আজ থেকে আমার আবু বকরকে অন্য কোন জায়গাতে দাফন করো না, করো না, করো না। আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের পাশে দাফনটা করে দিয়ে আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন, করার মতন করেছিলেন।
বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার আছে, মুসলমান নাম কিন্তু মুনাফিকের চেয়ে বেশি বড় বড় শয়তানি কাজ করে। আমাদের যে কেন্দ্রে যে সরকার আছে, এই সরকার মুসলমানদের সম্পদ ওয়াকফ সম্পত্তির ব্যাপারে বিল পাস করেছে। বিকেটে 26-এ সমাবেশ করা হবে বলল, কিন্তু দেখা গেল এক শ্রেণীর মুনাফিক তারা বলছে এই পরিস্থিতিতে জামাত করার কি দরকার আছে, তারা সমর্থন করছে না। মনে রাখবেন, এরা জাতির কলঙ্ক, এদের থেকে সাবধান। এদের দ্বারাই সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। তার কিছুদিন পরে 26-এর একদিন আগে খবর জানিয়ে দিল, পারমিশন দিল না। এরা ইসলামের দুশমন। আল্লাহর রাসূল মুনাফিক মুসলমানদের থেকে অত্যন্ত সাবধান হতে বলেছে। এরা হলো মুনাফিক। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী কত মার খেলেন, নবীর সাহাবীরা গায়ের রক্ত পানি করলেন। সেই ইসলাম আমাদের কাছে এসেছে। আমরা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছি, দরকার পড়ে নিজেদের জান দিয়ে আমাদের সম্পদ আমরা রক্ষা করব। নবীর সাহাবীরা ইসলামের জন্য বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন। শুধু তাই নয়, নিজেদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। সেই নবীর উম্মত হয়ে আমাদের সম্পদ ওয়াকফ সম্পত্তির জন্য আমাদের জান হলেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। যে সম্পদ ওয়াকফ সম্পত্তির উপরে মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, কবরস্থান আছে, এই সম্পদ আমাদের বাপের সম্পদ, আমাদের দাদুর সম্পদ। এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওটা আল্লাহর সম্পদ। এই আল্লাহর সম্পদের যারা বিরোধিতা করবে, মনে করবে বেঈমান ছাড়া আর অন্য কিছু নয়। মুসলমান নামছে যে বেঈমানের চেয়ে বড় বড় শয়তানি কাজ করছে। এদের কারণে 26-এ ব্রিগেডে মিটিংটা হলো না। খুব সাবধান, খুব হুঁশিয়ার। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখনো বর্তমান সমাজে নবীর কিছু আশিক উম্মাত উম্মাতিরা আছে, তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য জান দিতেও দ্বিধাবোধ করবে না। খুব সাবধান থাকেন, খুব হুঁশিয়ার থাকেন। আগামী দিনে ব্রিগেড হবে, সমস্ত মুসলমান মিলে এই ব্রিগেডে করার জন্য চিন্তা ভাবনায় আছে। ব্রিগেড অবশ্যই হবে। এই ব্রিগেডে যারা বাধা দেবে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। আমাদের নবীর সাহাবীরা ইসলামের জন্য জান দিয়েছে, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, এমনকি নিজেদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। সেই নবীর উম্মত আমরা আল্লাহর সম্পদের রক্ষা করার জন্য সব দিতে রাজি, তবুও আল্লাহর সম্পদ কেড়ে নিতে দেব না। নবীর সাহাবীরা নবীকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহাব্বত করেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেখানে যে অবস্থায় আছো না কেন, আমি রাসূলুল্লাহ আমার ডাকে সাড়া দাও। নবী পাকের সাহাবীরা, নবী পাকের সাহাবারা যেখানে যে অবস্থায় ছিল, নবী পাকের দরবারে হাজির হলে নবী পাকের একজন মহাব্বতের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছে। হুজুরের ফুলসজ্জারা, হুজুরের বাসর সজ্জারা, হুজুর নতুন বিবিকে নিয়ে আনন্দে মশগুল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর ডাকের আওয়াজটা যখন গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। কারণ হলো আল্লাহ নবী আমাকে ডাক দিয়েছে, আমি আমার নবী পাকের ডাকে সাড়া দিতে চাই।
হযরত হানজালা হুজুরের বিবি বললেন, হুজুর আমি আর তোমাকে ধরে রাখবো না, আল্লাহ রাসূল তোমাকে ডেকেছে, তুমি আমার নবী পাকের ডাকে সাড়া দাও। তবে হুজুর একটা কথা, আপনি যে নাপাকি হয়ে গেছেন আপনি গোসলটা করে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বললে, ও আমার প্রাণের বিবি, আমি যদি গোসল করতে যাই আমার রাসূলুল্লাহ ডাকে সাড়া দিতে বড় দেরি হয়ে যাবে, এটা চরন্ত বেয়াদবি হয়ে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করে আমার নবী পাকে ডাকে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বেঈমান বেদিনদের সঙ্গে তুমুল মোকাবিলা করতে করতে বেঈমানদের তলোয়ারের আঘাতে হুজুর আমার কুরবান হয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটাকে যাদের ময়দান থেকে দেখে এসো। কয়েকজন সাহাবীরা যাদের ময়দানে গেলেন অত্যন্ত খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু না না হযরত হানজালা হুজুরের লাশটা পাওয়া গেল না। আল্লাহ নবী কিছুক্ষণ আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পেরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আল্লাহ পাকের ফেরেশতারা জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাকের আসমানে নিয়ে গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলেছিলেন, ও মা হানজালার বিবি, তোমার স্বামীর তকদিরটা বড় ভালো, তোমার স্বামী আল্লাহ পাক এত ভালোবাসে, এত পছন্দ করে, তোমার স্বামীকে আল্লাহ পাকের ফেরেশতারা জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাকের আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছে। শুধুমাত্র তোমার নবীকে ভালোবাসার কারণে, শুধুমাত্র তোমার নবীকে মোহাব্বত করার কারণে তোমার স্বামীর উপরে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে। আজকে বর্তমান সমাজে যারা নবীর জন্য, আল্লাহর জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আন্দোলন করতে যদি মারা যায় তাদের শহীদের দরওয়াজায় নাম লেখা হয়ে যাবে। যারা মুনাফিকি করবে তাদেরকে আল্লাহ পাক ঠিক সময় আল্লাহ এদের বিচার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।